সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পরতে পরতে দুর্নীতি, মামলার রায় পাল্টানো, মামলায় ফাঁসিয়ে অর্থ হাতানো, নিয়োগ বদলি ও জামিন বাণিজ্য সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নির্বাচনী হলফনামায়ও উঠে এসেছে তার আর্থিক অসঙ্গতির চিত্র। 10 বছরে 218 গুণ নগদ অর্থ বেড়েছে তার। নিজ এলাকায় ভিন্ন মতালম্বী নেতাকর্মীদের উপর চালিয়েছেন স্ট্রিম রোলার। পালাতে গিয়ে হয়েছেন গ্রেপ্তার। ব্রাহ্মণবাড়িয়া থেকে মনিরুজ্জামান পলাশের প্রতিবেদন। পোড়া এই বাড়িটি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারপুর গ্রামের এই বাড়িতে বসেই সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া 4-এর কাজ করতেন। গত 5 আগস্ট সরকার পতনের পর তার এলাকার বিক্ষুব্ধ লোকজন পুড়িয়ে ছাই করে দেয় এই বাড়ি। খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরাও আগুন ধরিয়ে দিয়েছে বলে তথ্য মিলেছে। গ্রামের লোকের লোক কিছু করছে, কোনো লোক লাগা শান্তি পাইছে না। মন্ত্রী সাহেব এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীকে দয়া এরা লেগে সাইড পাইছে না। গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় আনিসুল হক উল্লেখ করেছেন তার কাছে নগদ আছে 10,92,94,199 টাকা, যা 10 বছর আগের তুলনায় 218 গুণ বেশি। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা করা অর্থের পরিমাণও 10 বছরের ব্যবধানে বেড়েছে 2,54,60,787 টাকা। মূলত সাবেক আইনমন্ত্রীর রাজত্ব চালাতেন 5 থেকে 6 জনের একটি গ্রুপ। তাদের মাধ্যমেই নিয়োগ ও মনোনয়ন বাণিজ্য সহ নানা দুর্নীতি চালানো হতো। এর মধ্যে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, সাবেক ব্যক্তিগত সহকারী কসবা উপজেলার চেয়ারম্যান রাশেদুল কাউসার ভুইয়া জীবন অন্যতম। আনিসুল হকের মতের বিরুদ্ধে গেলে ক্রসফায়ারে হত্যার অভিযোগও রয়েছে। ওনার লোকজন কিছু দুর্নীতি করছে বা সাবেক উপজেলা চেয়ারম্যান মাধ্যমে ওনার ক্ষমতার অপব্যবহার করে ওনার সাবেক পিএস রাশেদুল কায়সার ভুইয়া জীবন বিভিন্নভাবে বিভিন্ন মানুষের জায়গা জমি লুটপাট, জায়গা জমি দখল, চাকরি বাণিজ্য, মামলা বাণিজ্য করে বিভিন্ন মানুষকে নির্বিচারে অকারণে জেল খাটিয়েছে। ওনার বাড়িতে যে একটা চাকর ছিল আলাউদ্দিনের বাবা, মানুষের জায়গা জমি, মানুষের উপরে অত্যাচার, অনেকের টাকা পয়সা নিচে চাকরি দিবে। চাকরির বিনিময়ে উনি ওনার যে পিএস রাশেদুল কায়সার ভুইয়া জীবন এবং আলাউদ্দিন বাবু সুহাগ, সর্বশেষ তার বাড়ির যেই সবাই তাকে চাকর বলে জানে ইদ্দিস, এদের মাধ্যমে উনি টাকা পয়সা লেনদেন নিয়ে তিনি চাকরি দিয়েছেন। যে আমি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, আমাকে উনি গ্রেপ্তার করিয়ে আমাকে ক্রসফায়ার করার চেষ্টা করেছে। রায় পাল্টে মামলায় ফাঁসিয়ে অর্থ হাতিয়ে নেওয়া সহ অনেক অপকর্ম নিয়ে ক্ষমতায় থাকাকালে সাবেক আইনমন্ত্রী আনিসুলকে নিয়ে মুখ খুলেছিলেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক কামরুন নাহার। সাবেক আইনমন্ত্রী নিজেও স্বীকার করেন মন্ত্রীদের মধ্যে তিনি সবচেয়ে বেশি চাকরি দিয়েছেন। আমি 1586 লোককে জন ছেলেকে সরকারি চাকরি দিয়েছি, আর 700 জনকে 700 বেশি জনকে আমি নকল নবিশ বানিয়েছি। তার মানে প্রায় 2200 লোককে আমি চাকরি দিয়েছি। এসএটিভি নিউজ ডেস্ক।